আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। গত পর্ব পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম লে শহরে। আজকে আমরা দেখাবো লে শহরে আমরা কি কি করলাম, লে থেকে আমরা কোথায় গেলাম এবং লেতে করার মতো কি কি আছে। তো বলতে বলতে এই সুন্দর পাহাড় ঘেরা পরিবেষ্টিত একটি সুন্দর রাজধানী শহর লেতে আমরা ঢুকে পড়ছি। এটি ভারতের লাদাখ অঙ্গরাজ্যের রাজধানী এবং অত্যন্ত সুন্দর একটি শহর। আচ্ছা, আমরা তো এখন লেতে আছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল লেতে। 5টা বেজে যায়। এটা আমাদের আমরা হোটেল। আমাদের ভাড়া হোটেলের করা বাইরে গাড়িটি আমাদের ছেড়ে একটা দিয়ে এখানে ঘুরে ঘুরে হোটেলগুলো ছোটখাটো ভাড়া করার জন্য খুঁজতে থাকি আড্ডা দেওয়ার স্থানও আছে। এবং ফাইনালি এই হোটেলটি আমরা সিলেক্ট করি, সরি, কারণ এটি আমাদের সাশ্রয়ের মধ্যে ছিল, মোটামুটি লে আমাদের বাজেটের শহরটা মধ্যে ছিল। পুরোপুরি চারপাশে হোটেলটি পাহাড়, বাইরে এরকম একটি সব ছাদের কিছু মতো সুন্দর। আছে। একটা 2 রুমের একটা স্যুট আমরা ভালো নিয়েছিলাম। একটা শহর, মোটামুটি তো থাকার মতোই। খুবই সুন্দর জায়গা, এখান ওয়েদারও থেকেও এখন আমরা পর্যন্ত ঠিক বাইরের আছে, যদি পাহাড়গুলো একটু দেখতে বাতাস পাওয়া আছে। যায়। শহর থেকে কিছুটা বাইরে, কিন্তু তার বাইরে জায়গাটা খুব অনেক একটা সুন্দর। আর সমস্যা নেই, আশেপাশে আমি জাস্ট ঘুরিয়ে বাতাসটা ঘুরিয়ে একটু ঠান্ডা দেখাচ্ছিলাম আর কি। আসলে সে সময়। এবার টেম্পারেচার পরের দিন সকালবেলা আজকে আমাদের গন্তব্য লে থেকে নুব্রা ভ্যালি যাওয়ার। নুব্রা ভ্যালি যেতে যেতে আমাদের পথের মাঝে পড়বে হুন্দার, দিস্কিট এবং পৃথিবীর সর্বোচ্চতম রাস্তা, যেটি খারদুংলা পাস নামে পরিচিত। এর পাশাপাশি আমি বলে রাখি, খারদুংলা পাস ব্যতীত উমলিংলা পাস নামেও একটি ভারতের সর্বোচ্চ উচ্চতম রাস্তা এখানে রয়েছে, যেটি আনঅফিসিয়ালি সর্বোচ্চতম রাস্তা পৃথিবীর। এছাড়াও ল্যাটিন আমেরিকাতেও কিছু জায়গা আছে যেটিকে আসলে এর থেকে উঁচু ধরা হয়। তবে মোটরেবল ভেহিকল চালার জন্য ভারত সরকারের দাবি খারদুংলা পাসে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চতম জায়গা। বলতে বলতে আমরা লে থেকে যতই বেরিয়ে পড়ছিলাম, আমাদের সুন্দর দৃশ্যগুলো সামনে ধরা দিচ্ছিল। বড় বড় পাহাড় পর্বতগুলো আরও ভালো করে সামনে আসছিল এবং তাদের পিছনে স্নোকেপ মাউন্টেনগুলো ভালোভাবে সামনে আসছিল। লে শহরটি পাহাড় বেষ্টিত একটি ভ্যালির মধ্যে অবস্থিত। তো যতটাই আপনি লে থেকে বেরোবেন, আপনাকে পাহাড় দিয়ে উপরে উঠতেই হবে এবং সুন্দর দৃশ্যপটগুলো আপনার চোখে ধরা দেবে। কথা আর না বাড়াই, আপনার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে থাকেন। পথের মাঝেই আমাদের এখানে দেখা দিল কনজাংশন অফ ঝাংস্কার এবং সিন্ধু রিভার, যেটি আসলে কিনা ঝাংস্কার নদী এবং সিন্ধু নদের মিলনস্থল। তো দুটোর পানির যে রং সেটি আপনি দেখলেই বুঝতে পারবেন একটু ডিফারেন্স রয়েছে। এই জায়গাতে আমরা গাড়িতে আমি কিছুক্ষণ উপভোগ করলাম, তারপর সামনের দিকে আবার যাত্রা শুরু করলাম।